নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তা আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি কি রেসিপি নিয়ে এসেছি দেখতে হলে পুরো ভিডিওটা আমার দেখতে হবে, তো দেখতে থাকুন। তো আমি ঝুড়ি ঝুড়ি সুজি ভাজা করব, তার জন্য নিয়েছি আমি 1 প্যাকেট সুজি, দেখুন। আর এখানে নিয়েছি আমি আলুটাকে, একটি বড় সাইজের আলু, সেটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ফুলকপি, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বিন, সেটাকেও দেখুন কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে লঙ্কা নিয়েছি, তো এগুলো এখনও কুচানো হয়নি, এগুলো কুচিয়ে নেব। আর এখানে গাজর নিয়েছি। তো হাতের কাছে যা সবজি থাকবে তা দিয়ে আপনারা করতে পারেন। এটার সাথে ক্যাপসিকামও দিতে পারেন। আমার ক্যাপসিকাম আজকে আমার নেই, তাই আমি দিলাম না। তো চলুন এরপর আপনাদের সাথে রান্নাঘরে দেখা হবে। তো দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি। তো ভাবলাম যে সকাল হয়েছে, সকাল হলেই মনটা কী খাই করে। তো প্রত্যেকদিন মুড়িটা ঠিক ভালো লাগে না, তো ভাবলাম আজ একটু সুজি বানিয়ে নিই, তার সাথে আপনাদেরকেও রেসিপিটা দেখানো হয়ে যাবে আর আমার খাওয়াও হয়ে যাবে। তো চলুন স্টার্ট করা যাক রান্না। গ্যাস অন করে দিয়েছি আর কড়াইও চাপিয়ে দিয়েছি। দেখুন সুজিটা দিয়ে দিয়েছি, এটা হালকা করে ভেজে নেব যাতে একবারে লাল না হয়ে যায়, তার মধ্যে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন সুজিটা আমি এরপর নামিয়ে নেব। তো দেখুন আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু তেল দেবো এতে। তো দেখুন আমি তেলও দিয়ে দিয়েছি, সরষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর একটা লঙ্কাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, শুকনো লঙ্কাকে। তো এটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো দেখুন পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি। তো এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে, একেবারে না, একটু হালকা ভেজে নেব। তো দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমার ধুয়ে রাখা আর কুচিয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম, তার সাথে বিনটাকেও দিয়ে দিলাম, তার সাথে গাজরটাকেও দিয়ে দিলাম। আর ফুলকপিটাকেও দিয়ে দিলাম। তো একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর নুনটাও যাতে ঢুকে। এরপর আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। তো এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, দেখি হলো নাকি সেদ্ধ। হয়েই গেছে, বোঝাই যাচ্ছে দেখে। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন আলুগুলো কাটা একটা খুন্তিতে। তো এরপর আমি ভেজে রাখা সুজিটাকে দিয়ে দেব। তো সুজিটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম সবজিগুলোর সাথে।
এরপর আমি আস্তে আস্তে জল অ্যাড করব। দেখুন এই একটা ছোট্ট গ্লাস নিয়েছি, বেশি জল দেবো না এই গ্লাসটা, তো অল্পই জল দিলাম। আবার একটু নেড়ে নিতে হবে, নইলে ঝুড়ি ঝুড়ি হবে না। তো নুনটা আমি একবার দেখে নেব, যেহেতু তখন অল্প দেওয়া ছিল, আবার দেখে নিতে হবে। আর যেহেতু সুজিতে জল টানে, সে হালকা হালকা করে জলটা দেব আর নাড়ব। জালটা মিডিয়ামে রেখে। তো নুনটা আমি আরেকটু দিলাম, নুনটা একটু কম হয়েছিল। তো দেখুন আর একটু জল অ্যাড করলাম, মানে এটা মোট আমি 1 গ্লাস জল দিলাম। তো চীনা বাদাম থাকলে 2টি দিয়ে দেবেন, আমার হাতের কাছে এখন নেই বলে আমি দিতে পেলাম না। তো সবার শেষে একটু কাগজির রস দিয়ে দিলাম। মা বীজগুলো পড়ে গেল, দেখি তুলে নি, নাহলে তেতো লাগবে, তেতো লাগলে ভালো লাগবে না। আর এটা নুন নুন ঝাল ঝাল নোনতা নোনতা ভালো লাগবে। তো দেখুন সবার শেষে ধনে পাতা দিয়েছি, চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। আর এটা ধনে পাতাটা চাইলে দেওয়াই যায়, এখন তো ধনে পাতারই সময়। ধনে পাতা সব দিনই এখন পাওয়া যাচ্ছে, সেটার জন্য নয়, কিন্তু এখনের টেস্টটা একটু আলাদা এই শীতের দিনে। তো চলুন, এটা আমার হয়ে গেছে, আমি এরপর গ্যাসটা অফ করে দেব। তো দেখুন আমার গরম গরম নোনতা নোনতা সুজি, ঝুড়ি ঝুড়ি সুজি ভাজা। এটা ছোট থেকে বড় সবাইকার জন্যই, অফিসে টিফিনের জন্য নিয়ে যাওয়া যাবে, বাচ্চাদেরকে স্কুলে টিফিন দেওয়া যাবে, সকালে জলখাবারে এটা কাজে লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন, আর তার সাথে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আপনারা নতুন ভিডিওগুলো আমার দেখতে পাবেন। আর তার সাথে অনেক ভালো ভালো রেসিপিও দেখতে পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই। আমি আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, টাটা।